প্রিয় আপুরা, একটা প্রশ্ন করি আপনাদের। আপনি কি গর্ভ অবস্থায় আছেন আর মনে মনে ভাবছেন কি খেলে আমার বাচ্চা ফর্সা হবে? অনেকেই বলেন দুধ বেশি খাও, কেশর খাও, ডাবের পানি খাও, বাদাম খাও। কিন্তু সত্যটা জানেন, এই ভুল বিশ্বাসের কারণে অনেক মা এমন কিছু খাচ্ছেন যা উল্টো বাচ্চার ক্ষতি করতে পারে। হ্যাঁ আপু, ইন্টারনেটে ঘুরে বেড়ানো অনেক টিপস আসলে বৈজ্ঞানিকভাবে ভুল। তাহলে প্রশ্ন হলো, সত্যি কি এমন কোনো খাবার আছে যা খেলে বাচ্চা ফর্সা হবে? গর্ভের বাচ্চা সুন্দর হওয়ার আসল রহস্য কি? আর কোন খাবারগুলো খেলে বাচ্চা হবে সুস্থ, বুদ্ধিমান ও শক্তিশালী? আজকের এই ভিডিওতে আমরা জানবো ফর্সা বাচ্চা হওয়ার আসল সত্য, গর্ভাবস্থায় কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খেলে বাচ্চা সুস্থ ও সুন্দর হয়, এবং এমন কিছু ভুল খাবার যা অনেক মা না জেনেই খাচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি বলবো একটি গুরুত্বপূর্ণ খাবারের কথা যা গর্ভের শিশুর জন্য আশ্চর্য উপকারী। আজকের ভিডিওতে আমরা জানবো নাম্বার 1, বাচ্চা ফর্সা হওয়ার আসল কারণ কি। নাম্বার 2, গর্ভাবস্থায় কোন খাবার বাচ্চার ত্বক ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 3, ঘরোয়া কিছু খাবার যা শিশুর স্বাস্থ্য উন্নত করে। নাম্বার 4, গর্ভাবস্থায় কোন ভুল খাবার এড়িয়ে চলা উচিত। নাম্বার 5, ডাক্তারি টিমের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি। নাম্বার 6, ইসলাম কি বলে সন্তান সম্পর্কে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, স্বাগতম জানাই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ সত্য জেনে রাখা দরকার, বাচ্চা ফর্সা হবে নাকি শ্যামলা হবে এটা মূলত নির্ভর করে জিনের উপর। মানে মা ও বাবার জিন থেকেই শিশুর গায়ের রং নির্ধারিত হয়। ডাক্তারদের মতে ত্বকের রং নির্ধারণ করে মেলানিন নামের একটি উপাদান। যদি শরীরে মেলানিন বেশি থাকে তাহলে ত্বক গাঢ় হয়, আর কম থাকলে ত্বক ফর্সা হয়। এই বিষয়টি মূলত জেনেটিক, অর্থাৎ বাবা মা যেমন, পরিবারের জিন যেমন, শিশুর ত্বকও সাধারণত তেমন হয়। তাই কোনো নির্দিষ্ট খাবার খেলে শতভাগ বাচ্চা ফর্সা হবে এমন কোনো প্রমাণ নেই। কিন্তু এখানে শেষ নয় আপু, কিছু খাবার আছে যা গর্ভের শিশুর ত্বক সুস্থ, উজ্জ্বল ও পরিষ্কার রাখতে সাহায্য করে, সেগুলোই এখন বলবো। নাম্বার 1, গর্ভাবস্থায় দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধে থাকে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি। এই উপাদানগুলো শিশুর হাড় মজবুত করে, ত্বকের কোষ গঠনে সাহায্য করে, শিশুর সার্বিক বৃদ্ধি ভালো রাখে। অনেকেই বলেন দুধ বেশি খেলে বাচ্চা ফর্সা হয়। এটা পুরোপুরি সত্য না হলেও দুধ শিশুর ত্বক ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে কিভাবে খাবেন? প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ খাওয়া ভালো, বিশেষ করে সকালে এবং রাতে। নাম্বার 2, বাংলাদেশে গর্ভবতী মায়েদের জন্য ডাবের পানি খুব জনপ্রিয়। ডাবের পানিতে থাকে ইলেকট্রোলাইট, পটাশিয়াম, মিনারেল। এগুলো শরীরের পানি ঘাটতি পূরণ করে, শরীর ঠান্ডা রাখে, ত্বকের স্বাস্থ্যের সাহায্য করে। তাই অনেকেই মনে করেন ডাবের পানি খেলে বাচ্চা ফর্সা হয়। আসলে এটা সরাসরি ত্বকের রং বদলায় না, কিন্তু শিশুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে দিনে 1টা ডাব যথেষ্ট, অতিরিক্ত খেলে চিনির মাত্রা বেড়ে যেতে পারে। নাম্বার 3, বাদাম হলো গর্ভাবস্থার সুপারফুড। বাদামে থাকে ওমেগা 3, ভিটামিন ই, স্বাস্থ্যকর ফ্যাট। এই উপাদানগুলো শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, ত্বকের কোষ সুস্থ রাখে, শরীরের বৃদ্ধি ভালো করে। বিশেষ করে কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট খুব উপকারী। প্রতিদিন 4 থেকে 5টি ভেজানো কাঠবাদাম খেতে পারেন। কিন্তু আপু, এখন আমি এমন একটি খাবারের কথা বলবো যা অনেকেই না জেনেই খাচ্ছেন, আর সেটি গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। অনেক মা মনে করেন যত বেশি খাবার তত ভালো। কিছু কিছু খাবার আছে যা গর্ভ অবস্থায় খুব সাবধানে খেতে হয়, যেমন কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেতে থাকে ল্যাটেক্স নামের একটি উপাদান যা জরায়ুর সংকোচন বাড়াতে পারে, গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে না খাওয়াই ভালো। অনেক মা গর্ভাবস্থায় বেশি করে ফাস্টফুড, বার্গার, পিৎজা খেয়ে ফেলেন। এগুলোতে থাকে অতিরিক্ত তেল, লবণ, কৃত্রিম উপাদান যা শিশুর স্বাস্থ্য খারাপ করতে পারে, ওজন অস্বাভাবিক বাড়াতে পারে। কিন্তু আপু, এখন আমি বলবো এমন একটি খাবারের কথা যা অনেক দেশে গর্ভবতী মায়েদের বিশেষভাবে খেতে বলা হয়, এবং এটি শিশুর ত্বক, মস্তিষ্ক ও চোখের জন্য অত্যন্ত উপকারী। নাম্বার 4, গর্ভাবস্থায় তাজা ফল খাওয়া খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপেল, কমলা, আম, কলা। এই ফলগুলোতে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার যা শিশুর ত্বক সুস্থ রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাম্বার 5, গাজরে থাকে বেটা ক্যারোটিন। এটি শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যা শিশুর চোখের জন্য ভালো, ত্বকের জন্য উপকারী। গাজর দিয়ে বানাতে পারেন গাজরের জুস, গাজরের সালাদ,
ইসলামে সন্তানকে আল্লাহর বিশেষ নিয়ামত বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। এর অর্থ সন্তান কেমন হবে তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তাই সন্তানের রং নিয়ে চিন্তা না করে তার সুস্থতা ও চরিত্রের জন্য দোয়া করা উচিত। কিন্তু আপু, এখন আমি বলবো একটি বিশেষ ঘরোয়া খাবারের কথা, যা গর্ভের শিশুর জন্য অত্যন্ত উপকারী এবং অনেক ডাক্তারও এই খাবারটি খেতে বলেন। প্রিয় আপুরা, গর্ভ অবস্থায় এমন কোনো খাবার নেই যা নিশ্চিতভাবে বাচ্চাকে ফর্সা বানিয়ে দেবে, কারণ ত্বকের রং মূলত নির্ভর করে জিনের উপর। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে এমন কোনো খাবার আছে যা গর্ভের শিশুর ত্বক, স্বাস্থ্য ও সৌন্দর্য ভালো রাখতে সাহায্য করে? এমন কোনো খাবার আছে কি যা শিশুর মস্তিষ্ক ও শরীরের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এখন আমরা জানবো ডাক্তারদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি ঘরোয়া কিছু খাবার যা গর্ভের শিশুর জন্য খুব উপকারী। কেশর খেলে কি সত্যিই বাচ্চা ফর্সা হয়? গর্ভ অবস্থায় খেজুরের উপকারিতা এবং একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 6, গর্ভ অবস্থায় খেজুর একটি অত্যন্ত উপকারী খাবার। খেজুরে থাকে আয়রন, ফাইবার, পটাশিয়াম, প্রাকৃতিক চিনি। এই উপাদানগুলো মায়ের শক্তি বাড়ায়, রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে, শিশুর বৃদ্ধি ভালো রাখে। গবেষণায় দেখা গেছে গর্ভ অবস্থার শেষ দিকে পরিমিত পরিমাণে খেজুর খেলে ডেলিভারি কিছুটা সহজ হতে পারে। প্রতিদিন 2 থেকে 4টি খেজুর খাওয়া যেতে পারে। তবে যদি ডায়াবেটিস থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কিন্তু আপু, এখন আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকেই বলেন গর্ভ অবস্থায় যদি কেশর মিশিয়ে দুধ খাওয়া হয় তাহলে বাচ্চা নাকি খুব ফর্সা হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে এই দাবি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কেশর অবশ্যই একটি ভালো উপাদান। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু ভিটামিন যা শরীরের জন্য উপকারী। কিন্তু কেশর খেলে বাচ্চা ফর্সা হবে এমন কথা সম্পূর্ণ ভুল। অতিরিক্ত কেশর খেলে শরীরে তাপমাত্রা বাড়তে পারে, গর্ভাবস্থায় সমস্যা হতে পারে। তাই খুব অল্প পরিমাণ ছাড়া খাওয়া উচিত নয়। নাম্বার 7, গর্ভাবস্থায় সবুজ শাকসবজি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পালং শাক, লাল শাক, এই খাবারগুলোতে থাকে ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন কে, যা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, রক্ত তৈরিতে সাহায্য করে, জন্মগত ত্রুটি কমাতে সাহায্য করে। ডাক্তাররা গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খাওয়ার উপর খুব গুরুত্ব দেন, কারণ এটি শিশুর মস্তিষ্ক, স্পাইনাল কার্ডের বিকাশে গুরুত্বপূর্ণ। গর্ভ অবস্থায় কিছু ঔষধ ডাক্তার টিমের গবেষণা মতে খাওয়া যেতে পারে, যেমন ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম। ফলিক অ্যাসিড গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ। আয়রন মায়ের শরীরের রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। ক্যালসিয়াম শিশুর হাড়, দাঁত মজবুত করতে সাহায্য করে। মনে রাখবেন, কোনো ঔষধ নিজে নিজে খাওয়া উচিত নয়, সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রিয় আপুরা, এখন আমি বলবো এমন একটি অভ্যাসের কথা যা অনেক মা অবহেলা করেন, কিন্তু এটি গর্ভের শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করা খুব জরুরি। পানি শরীরকে হাইড্রেটেড রাখে, রক্ত সঞ্চালন ভালো করে, শিশুর পুষ্টি পৌঁছাতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। গর্ভবতী মায়ের জন্য ঘুম খুব গুরুত্বপূর্ণ। ঘুম কম হলে শরীরে চাপ বাড়ে, শিশুর বিকাশে প্রভাব পড়তে পারে। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু আপু, এখন আমি বলবো এমন একটি বিষয় যা অনেক মা বুঝতে পারেন না। গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা খুব গুরুত্বপূর্ণ। যদি মা বেশি দুশ্চিন্তা করেন, মানসিক চাপ থাকে, তাহলে সেটি শিশুর উপর প্রভাব ফেলতে পারে। তাহলে কি করবেন? বেশি দুশ্চিন্তা করবেন না, ইতিবাচক চিন্তা করুন, পরিবারের সময় কাটান, দোয়া করুন। ইসলামে সন্তানকে একটি অমূল্য আমানত বলা হয়েছে। হাদিসে এসেছে প্রত্যেক সন্তানই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এর অর্থ প্রতিটি শিশু স্বাভাবিক ও পবিত্র অবস্থায় জন্মায়। তাই সন্তানের গায়ের রং নয়, তার স্বাস্থ্য, তার চরিত্র, তার ঈমান, এই বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় আপুরা, এখন আমি পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলবো। গর্ভাবস্থায় কোন খাবারই নিশ্চিতভাবে বাচ্চাকে ফর্সা বানাতে পারে, কিন্তু সঠিক পুষ্টি, সুস্থ জীবনযাপন, ডাক্তারের পরামর্শ, এই 3টি বিষয় মেনে চললে শিশু হবে সুস্থ, শক্তিশালী, বুদ্ধিমান। এটাই সবচেয়ে বড় সৌন্দর্য। প্রিয় আপুরা, মনে রাখবেন, একটি শিশুর সবচেয়ে বড় সৌন্দর্য তার গায়ের রং নয়, তার সৌন্দর্য হলো তার সুস্থতা, তার হাসি, তার ভবিষ্যৎ। তাই গর্ভাবস্থায় নিজের যত্ন নিন, সুস্থ খাবার খান
এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আপনার সন্তানকে সুস্থ, নেক ও কল্যাণকর মানুষ হিসাবে কবুল করেন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, অন্য মায়েদের জন্য শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর যদি আপনি গর্ভাবস্থা, স্বাস্থ্য ও ঘরোয়া চিকিৎসা বিষয়ে এমন তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।